গাছে উঠতে পারো আমাকে অবশ্যই দেখতে দারুণ লাগে। আমাকে ভালো লাগে। আমার কান্না পেয়ে যাচ্ছে রাগেতে। বলছে পাচ্ছি ওকে আমি। Hello guys, good morning and welcome back to my another video. So নাক ফাটিয়ে দিল আমার। হ্যাট আহ কাদের সকালে এরকম মার তুই বাট কে এত মার খাই ভাই? আমি তো আমার বাবার কাছে এত মার খাইনি, মারই খাইনি সত্যি কথা। মানে সারা রাত যদি তুই ছিঁড়েছে কিনা দেখছিস, সারা রাত যদি একে দেখে তো পাগলা হয়ে যাবে। মানে পুরো রাত কাঁদতেই থাকে, কাঁদার কোনো মানে থামার কোনো সিন নাই, কোনো নন স্টপ কান্না। আর সকালবেলা উঠলে গেলে নন স্টপ মারা, এটাই করে। হ্যাট হ্যাট ये दो मेरा ये इसका। তো চলো এখন এটাকে বেটে নিই, বাবুকে মাখাবো। আর ওইখান থেকে পড়ানো হয়ে গেছে, আমার ছুটি দিয়ে দিয়েছি। এখন এটা শিলে বেটে নেবো। এটা আমার বাড়িরই শিলটা। চলো বেটে। তো দেখো বাড়তে বাড়তে মা চা দিয়ে দিয়েছে, এখন চাটা খেয়ে ফেলি। চলো। চা তো টেস্ট দারুণ হয়েছে। যে ডুমুরের তরকারি আর এই যে ভাত ভাজা আমার কমপ্লিট। আর এখানে বাবুর খাওয়ার সব, এখানে ছিম আছে, আলু আছে, গাজর আছে, ডুমুর আছে, পালং শাক আছে, ডালিয়া আছে আর মুগের ডাল। চলো করে ফেলি। জানলার এই পার্ট থেকে খাওয়াচ্ছি ওকে আমি। কিভাবে খাচ্ছে দেখো, বাচ্চার খিদা লেগেছে কিন্তু বলতে পারছে মুখ ঢুকাচ্ছ কেন? কইরে খিদা লেগেছে কিন্তু বলতে পারছে না সত্যি। বাচ্চা তো আই থিংক এই সেরেলাক্সটা ভালো লেগেছে, ফ্লেভারফুল ওই জন্য। লবণ দেওয়া আছে এটাতে না, এটাই তো খারাপ লাগে। তো তো খাচ্ছে ইন্টারেস্ট নিয়ে। টাটা। কি বললা? আমাকে ভালো লাগে। শঙ্করই ভালো লাগছে। দাদা কই? এবিসিডি বলতো। বিচি তারপরে তারপরে ডি। তোমার নাম কি? সো গাইস, কে কে গাছে উঠতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি মাল্টি ট্যালেন্টেড। তেনুয়া গাছে উঠছে, নকশাদের শেষ হয় না গাছ। উপর থেকে দুনিয়াটা দেখতে দারুণ লাগে, মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছে, তাই না? এমনি কিছু বলবেন? আমি উপরে উঠলাম ডিফারেন্ট দেখার জন্য, ওই আমার থেকে উপরে উঠে তখন থেকে উঠার চেষ্টা করে গেছে। আমার হাত ধরো বুঝি, হাত পড়ে যাবো, হাত পড়ে যাবো, হাত পড়ে যাবো। ধর গাছে উঠবি? বুঝি খেতে ভালো লাগছে না? খেতে ভালো লাগছে। তোমারটা কি? একটা দে। আই তোমারটা এটা নাই তো, প্যাকেট, খালি প্যাকেট। এনে এনে
কেমন কেমন রে কত হলো তুই করি এই সো কাকিমাদের বাড়িতে এতগুলো বড়ি দেওয়া হয়েছে, মানে প্রত্যেকে দিয়েছে, কালো বড়ি, সাদা বড়ি, হলুদ বড়ি, এটা বড়ি সেটা বড়ি। আর আমার তো খেতে বেশ লাগে। সো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে বাড়ি এসে বাবু দেখো গাছটাকে ভেঙেই ফেলেছে। মানে যেটাতে লাগানো ছিল সেটাকেও ভেঙে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ও এখন বাঁদর দেখবে, দেখো বাঁদর দেখছে কেমন করে দেখ। কই বাঁদর? ফাট করে চলে আসবে রে। ওই দেখ আমাকে রেখে পালিয়ে যাবে। তো ওখান থেকে বাড়ি চলে আসি, ওই বাড়ি থেকে। আর এখানে এসে দেখো কেমন মুখ খামচাচ্ছে, বাপরে বাপ, দিনমান খালি মুখ খামচাতে থাকবে। তারপর ও ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর পর আমি যতগুলো কাজ ছিল সন্ধ্যাবেলায়, কাপড় টাপড় ওঠানো ছিল, সো সেগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ ঘর মেসে থাকলে পুরো জীবনটাই যেন একদম উল্টাপাল্টা হয়ে যায়। তো যাই হোক, প্রথমেই আমি ওগুলোকে ঘুম পাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একদম পরিষ্কার তো হবেই না, কারণ বাবু ঘুমিয়ে আছে। সো বিছানাটা ওরকমই থাকবে, বাট যেইটুকুটা করার যাবে সেইটুকুটাই করে নিচ্ছিলাম। কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেগুলো শুকায়নি সেগুলো শুকিয়ে নিচ্ছিলাম। আর এদিকে সকালবেলায় মিক্সিতে তাড়াহুড়া করে মানে করা হয়েছিল, তো সেটা পড়েই ছিল, করা হয়নি। কারণ বাবু যতক্ষণ ছিল, বাবু আমার কাছেই ছিল, তো আমি কীভাবে করবো ওকে রেখে। তো যাই হোক, ততক্ষণ তো ঘুমাইনি, এখন ঘুমালো বলে আগে পরিষ্কারটা করে নিচ্ছিলাম। আর এদিকে এখন ঝাড়ু টাড়ু দিয়েই রাখবো। চাদরটা গায়ে দেবো, তার জন্য ওইভাবে ফেলে রাখলাম, আবার কেউ ভেবো না যে আমি ওইভাবেই রাখি। যাই হোক, কমপ্লিট গোছানো কাপড় টাপড়, এবার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ব্যাস। আর এই পাপোশটা দেখতে ভালো লাগছে তাই না, ফুল ফুল। সো দেখো ফাইনালি আমার কমপ্লিট। তো এখন ডালটা গরম করে নিলাম, ভাতটার জন্য চালটা ধুয়ে রাখবো, তো আসলে বসি। তো ডাল গরমও হয়ে গেল, ভাতের চাল ধোয়া সব রেডি হয়ে গেল। বাবুর জন্য প্রেশারে খাবার করেছিলাম, সেটা তো খাবার লেগে যায় এদিক ওদিক, সো ওটা বুঝলাম। খুব বিরক্ত লাগে প্রেশার ব্যাপারটা। আর বাবুর জন্য খাবারটা ম্যাশ করে রাখলাম, একটু গিলা গিলা করে গরম জল দিয়ে ভালো করে দিতে হবে, অনেকটা কাছে খেতে ভালো লাগছে। আর কি বললো রে? কর কর দিচ্ছে বাবা তোমাকে। তো এখন খাচ্ছি পাউরুটি আর ভাইয়ের হাতের চা। অনেক দিন বাদে মানে কেউ এইভাবে মাথাতে তেল দিয়ে দিল, খুব ভালো লাগছিল। সো ইচ্ছা দিয়েই বললাম যে একটু তেলটা মাখিয়ে দাও, কারণ মাথা টাথা এই সুড়সুড়ি ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই বললাম যে মাখিয়ে দাও। খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে, কি আর বলবো। কেন জানি না, আমার হাজবেন্ডের ব্যবহারগুলো আমার একদম পছন্দই করতে পারি না। টিপির টিপির হ্যান ত্যান প্রচুর বিরক্ত লাগে। এখন যেমন আমার কান্না পেয়ে যাচ্ছে রাগেতে, কি বলবো, এতটা রাগ উঠছে। ওকে খাবার গরম করার সময় ওর পুচকুর চোখ টুলু টুলু হয়ে এসছে, ও ঘুমাবে। এখন 8:30 বাজে। যাই হোক, আমি ওকে বলে দিলাম এসে যে ওকে খাওয়াবো, তার সত্ত্বেও যদি ঘুমিয়ে গেল না, তারপর চলো ভাই, আমি এখন ভিডিও কন্টিনিউ করতে পারছি না।